দুর্গাপুরের মহিলা কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে বিরোধীদের মনোনয়নপত্র দাখিলের বাধার অভিযোগ তুলে দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তর ঘেরাও করে সিপিএমের প্রার্থীদের বিক্ষোভ। পুলিশ মহকুমা শাসক দপ্তরে ঢুকতে বাধা দিলে পুলিশের সাথে চলে ধস্তাধস্তি। সাময়িক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। মহকুমা শাসক দপ্তরের সামনে পুলিশ আর রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির আর সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। সিপিএমের মহিলা কর্মী মালতী প্রামাণিক বলেন, সব জায়গাতেই চলছে সন্ত্রাস, চলছে দুর্নীতি। মহিলা সমবায় নির্বাচনেও সিপিএম প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হলো না, তাই আমরা বাধ্য হয়ে মহকুমা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দিতে এসেছিলাম। সেখানে পুলিশ আমাদের আটকে দিল, তাই আমরা বাধ্য হয়ে বিক্ষোভ দেখাচ্ছি। জেলা তৃণমূলের সভানেত্রী অসীমা চক্রবর্তী বলেন, লম্বা লাইনে দাঁড়িয়ে মনোনয়নপত্র জমা দিয়েছে প্রার্থীরা, কিন্তু বিরোধীরা লাইনে না দাঁড়িয়ে রাস্তায় বসেছিল। তারপরেই তৃণমূলকে দোষারোপ করে বলছে তৃণমূল নাকি তাদের বাধা দিয়েছে। সিপিএমের রাজত্বে মানুষ ভোটও দিতে পারত না, এখন তো অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়, সবাই মনোনয়নপত্র জমা দিতে পারে। মহিলা কোঅপারেটিভ ব্যাংকে ৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছে, তাদের মধ্যে 33 জন আমাদের। আজকে আমাদের মহিলা কোঅপারেটিভ ব্যাংকে নমিনেশন ওখানে ইলেকশন হবে, ওখানে নমিনেশন জমা দেওয়ার আজকে লাস্ট ডে। তা আমরা আজকে নমিনেশন জমা দিতে এসেছি। তৃণমূলের গুন্ডা বাহিনী মহিলা পুরুষ সবাই মিলে আমাদের মহিলাদের ওপর আক্রমণ করছে, চুলের মুঠি ধরে বার করে দিচ্ছে, অকথ্য ভাষায় গালাগালি করছে, বলছে বাড়ি চলে যান, আপনাদের নমিনেশন ফাইল জমা করতে দেবো না। ওরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওরা ইলেকশন করতে চায়। আমরা আজকে করবো, আমাদের যতক্ষণ না নমিনেশন ফাইল জমা করতে দেওয়া হবে ততক্ষণ আমরা পথ ছাড়বো না। প্রয়োজনে আমরা হাইওয়ে অবরোধ করবো। হ্যাঁ, সেই কারণেই অবরোধ। সময় রায় চৌধুরী। আমরা রাস্তাতে তো আসিনি ভাই, আমাদেরকে জোর করে আসতে বাধ্য করা হলো। আমরা শান্তিপূর্ণভাবে নমিনেশন জমা দিতে এসেছিলাম আজকে, কিন্তু ওখানে তৃণমূলের গুন্ডারা ছেলেগুলো আমাদেরকে যেতেই দিল না, আমাদের পথ আটকালো, অকথ্য ভাষায় গালাগালি, অন্য ধরে টানাটানি এইসব শুরু করে দিল। এই জন্য আমরা অনেক বয়স্ক মহিলারা নিয়ে শান্তিপূর্ণভাবে এসেছিলাম, কিন্তু ওরা করতে দিল না। তাই আমরা এখানে এসেছি যাতে আমরা শান্তিপূর্ণভাবে জমা দিতে পারি। আর প্রশাসন ওরা একদম নিশ্চুপ ছিল, প্রশাসন ছিল না। আমরা তার প্রশাসনকে সহযোগিতার জন্য, আমরা তাদের কানে আওয়াজ শোনাবার জন্য আমরা এসেছি। তার নেতৃত্ব আমরা ওখানে তো আমরা ওদের তৃণমূলের নেতৃত্ব কোথায়? ওখানে তো সবাই নেতা, ওদের তো সবাই নেতা, সবাই গুন্ডা। ওদের একভাবে কোনো নেতা ছিল না, ওরা তো গুন্ডাদেরকে নিয়ে পার্টি করে, ওরা তো গুন্ডা পার্টি, গুন্ডা বাহিনী। আমরা জমা দেব, আমরা জমা দেবই আজকে। এটা প্রশাসন আমাদেরকে এটা আশ্বাস দিতে হবে প্রশাসনকে। আমরা রাস্তায় থাকবো। নীলাম দাস। আমাদেরকে ঢুকতে দেয়নি। কেন ঢুকতে দিল না? কেন ঢুকতে দিল না সেটা পুলিশ প্রশাসন জানে। কেন ঢুকতে দিল না, কিসের জন্য দিল না, বললো টাইম দেবে, তারপরে টাইম এখনো হয়নি। 2টো বেজে গেল, আমাদের নমিনেশনের ফাইলের টাইম ছিল 2টো পর্যন্ত। আমরা ঢুকতে চাইছিলাম, আমরা নমিনেশন ফাইল ওইখানে জমা করতে গিয়েছিলাম, ওইখানে তৃণমূলের দুষ্কৃতীরা আমাদেরকে আটকে দিয়েছিল। আমরা পদ অবরোধ করেছি, পদ অবরোধ করার পর আমরা এটা দাখিল করতে এসেছিলাম যে আমি একজন প্রার্থী হিসাবে, আমি একজন প্রার্থী, আমার সমর্থক এবং প্রস্তাবককে নিয়ে আমার নমিনেশন আমি জমা দিতে গেছিলাম। সেখানে গুন্ডা বাহিনী আমাদেরকে ঢুকতে দেয়নি, দাখিল করতে দেয়নি। সেই জন্য আমরা এখানে এই মনোনয়নপত্র যথাযথভাবে যাতে দাখিল করতে পারি বা অংশগ্রহণ করতে পারি, সেই জন্য আমরা এখানে এসেছিলাম, এই এসডি অফিস এসেছিলাম। কিন্তু এইখানেও আমাদেরকে তৃণমূলের পুলিশ প্রশাসন আমাদেরকে ঢুকতে দিল না, আমাদেরকে ওইখানে করতে দিল না, ঢুকতে দিল না। বলছে পারমিশন নেই, পারমিশন যখন আসবে তখন ঢুকতে দেবো। 2টো পর্যন্ত আমাদের নমিনেশন ফাইল জমা করার টাইম ছিল, 2টো বেজে গেছে। বিনা প্রতিযোগিতায় হ্যাঁ হবে তো, ওরা তো ওইটাই করেছে এবং ওরা জানে যে আমরা যদি দাঁড়াই ওরা জিততে পারবে না। আমাদের অধিকাংশ শেয়ার হচ্ছে আমাদের শেয়ার, আমাদের টাকা, আমরা ব্যাংকটা তৈরি করেছি 1997 সালে। ওরা জানে যে ভালো করে যে এটা আমরা জিততে পারবো না, কোনো দিনই জিততে পারবে না। সেই জন্য ওরা এটা করেছে। পরবর্তী পর্যায়ে আমরা যত দূর যাওয়ার দরকার আমরা তত দূর যাব। হ্যাঁ, আইনের পথেই যাব, তাতে কিছু করার নেই। আইন তো কারণ নয়, আইনটা তো সবার জন্য, সব জনগণের জন্য। সেই জন্য আইনের কাছে যাবো আমরা। আমি প্রার্থী ছিলাম। আমার নাম মালতী প্রামাণিক। কেউ প্রার্থী ছিল।